আপনি সম্ভবত গতকাল বা পরশু একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে আপনি লিখেছিলেন, আমি একটু পড়ি ছোট্ট, যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কেন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। আচ্ছা, গত 9 মাসে আওয়ামী লীগ এমন কি কি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে যে ঘটা করে এমন সিদ্ধান্ত নিতে হলো, আর এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা পাতানো আন্দোলনেরই বা আয়োজন করতে হলো কেন? এটি ছিল আপনার স্ট্যাটাস। আমার প্রশ্ন হলো, আপনার কেন মনে হলো যে এটি নিষিদ্ধ করতে গিয়ে একটি পাতানো আন্দোলন করেছে এই আমার আপনার দুপাশে যারা রয়েছে তারা, এটি কেন মনে হলো? এটা মনে হয়েছে আন্দোলনের চেহারা দেখে। যেমন ধরে আমি বলি আপনাকে, যমুনার সামনে কোনো বিক্ষোভ করা যাবে না, এটা ডিএমপি স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা এখানে একটা বিক্ষোভ মিছিল করেছে এবং অবস্থান নিয়েছে। সরকারের পক্ষ থেকে এটা প্রতিরোধের কোনো চেষ্টা করা হয়নি। সেখানে সরকারের দুটো সংস্থা তাদের এখানে খাবার পানি সরবরাহ করেছে, তাদের মাথা ঠান্ডা রাখার জন্য শীতল জল, মানে যেটাকে ফগ তারা ছড়িয়েছে। অথচ আমরা দেখেছি এখানেও কিন্তু আন্দোলন, আমরা এর আগেও দেখেছি যে যখন নাকি শিক্ষিকেরা আন্দোলন করছিল, শিক্ষকরা, প্রাথমিক শিক্ষকরা, তাদের কিন্তু জল কামান দেওয়া হয়েছিল, শাহবাগে দেওয়া হয়েছিল, শাহবাগে তো জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কাজে এই আন্দোলন সরকারি কোনো সংস্থার কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়নি। এটা এই প্রথমবার আমি দেখলাম একটা আন্দোলন, এটা নাকি এত বড় একটা ঘটনা নিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত যাচ্ছে, কিন্তু সেখানে সেটা হচ্ছে না। এক নম্বর। দ্বিতীয় কথাটা হলো, এক পর্যায়ে দেখলাম আন্দোলনের নেতা আপনি যিনি ছিলেন মোটামুটি ওখানে যারা কথা বলছিলেন, তিনি হাসনাত আব্দুল্লাহ 1 ঘন্টায় একটা আলটিমেটাম দিলেন। আমার এই প্রায় 36 বছরের সাংবাদিকতার জীবনে আমি কখনো 1 ঘন্টা করে আলটিমেটাম দেখিনি। 1 ঘন্টার আলটিমেটামের অর্থটা কি? যে উনি জানতেন যে 1 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসছে এবং সেটা 1.5-2 ঘন্টার মধ্যে সিদ্ধান্তটা চলে আসলো। আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন এই কাজটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজটা ছাত্রলীগকে তো নিষিদ্ধ করছে, অনেক আগেই করছে না? আওয়ামী লীগকে তখন নিষিদ্ধ করতে পারত। তখন সরকার সারা দুনিয়ার কাছে নিজের ভালো মানুষই প্রমাণ করার জন্য ডক্টর ইউনূস নিজে অনেকবার ইন্টারভিউতে বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নাই। উনি বারবার বলেছেন, একাধিকবার বলেছেন। বলে এখন উনি টের পাচ্ছেন যে ওটা বলা না, ঠিক হয় নাই। এখন উনি কীভাবে ওই তেতো ওষুধটা আবার গিলবেন? যে কারণে উনি ওনাদেরকে রিকোয়েস্ট করছেন, বাবারা তোমরা কিছু একটা করো, আমি একটা অজুহাত পাই। হিসাবটা ভাই সিম্পল একদম। ডক্টর ইউনূস আন্দোলনটা মূলত আমি মনে করি, আমি ব্যক্তি হিসেবে বলছি, তাই একদম উনি সরকার প্রধান হিসেবে আমি ওনার কথা বলছি, বাট এই সরকারই চেয়েছে যে, আমার মনে হয়েছে আর কি, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি, আমার কাছে মনে হয়েছে সরকারই চেয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এবং চেয়েছে বলেই তোমরা আন্দোলন করো। আমি লোককে বলতে পারবো যে ওরা আন্দোলন করেছে, কাজে আমার কাছে জনদাবির মুখে আমি এটা করেছি। তার মানে ডক্টর ইউনূস একদিন চাননি, এখন চেয়েছেন। শুনেন, উনার মনে কিছুটা উনি জানেন, আর পৃথিবীর কেউ জানে না। আমার মনে কি আছে আপনিও জানেন না, কিন্তু যার যার মন তার কাছে। কিন্তু উনি যে যতটুকু প্রকাশ করেছেন, সেই প্রকাশ দেখে আমার যা মনে হয়েছে আমি সেটা বললাম। জি, এতদিন আমার মনে হয়নি উনি একদিন প্রকাশ্যে বলেছেন। আমি কমপক্ষে 3টা আন্তর্জাতিক মিডিয়াতে ওনাকে বলতে শুনেছি যে ওনার এই সরকারের কোনো দলকেই নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। উনি যেটা বলেছেন, এখন যদি ওই মিডিয়া তাকে জিজ্ঞাসা করে আপনি যে বলেছিলেন আপনি করলেন কেন, উনি কি বলবেন? তিনি কি দলকে নিষিদ্ধ করেছেন? না, এখন তো ওই পথে যাচ্ছেন। দল নিষিদ্ধ করার প্রথম ধাপ কী হবে আমি এটাও বলি আপনাকে, যেহেতু আলোচনা উঠছে আমি বলি আপনাকে, আরও ডিটেলে বলি। দেখেন, ওই দিন জরুরি সভায় 3টা সিদ্ধান্ত কিন্তু হয়েছে। একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। 2 নম্বর হলো জুলাই আপনার ঘোষণাপত্র, হ্যাঁ ঘোষণাপত্র, এটা হবে। আর 3 নম্বরটা কি? 3 নম্বর হলো ট্রাইব্যুনালকে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হবে। এই আইনটা কিন্তু আগে ছিল না। এই আইনটা আগে ছিল না, হয়েছে, এটা আগে ছিল। আবার ভাইয়া এই আমি বলছি যে যখন তারা এই আইনটা এই উপদেষ্টা মণ্ডলীর সভা কমিটিতে সিদ্ধান্ত নিল, তার আগ মুহূর্ত মধ্যে ছিল, তার আগ মুহূর্ত ছিল না। আমি সেটাই বলছি। নতুন করে এটা আনা হলো, পুনর্বহাল করা হলো, কি বলা যায় না ভাইরে? আমার কথা হলো ওই সময় আনা হলো কিনা সেটা বলেন। পুনর্বহাল আনা একই জিনিস হলো। এই কাপটা এখানে একসময় ছিল, ঘন্টাখানেক ছিল না, এখন আনলো। আমি কি বলবো? আনা হলো। পুনর্বহাল মানে বলা যায়, দুইটাই বলা যায়। পুনর্বহাল আনার পার্থক্যটা কি? জি, আনা হলো, কথার এটা আনা হলো কেন?
এটা আনা হলো কেন? এটা আনা হলো এই কারণে যে এই আইনটার এখন প্রয়োগ হবে। জি, বুঝতে তো পেরেছি। প্রয়োগটা কি প্রয়োগ হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রয়োগ হবে। আস্তে আস্তে সেদিকে আমি এগোচ্ছে। আপনাকে আর 2 মিনিট সময় দেন, আমি আরেকটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমি বলে দিই একবারে। দেখেন, শাহবাগে একটা আন্দোলন হয়েছিল না আগে, গণজাগরণ মঞ্চ। জি, ওইটা আন্দোলনটা হয়েছিল কেন? মূল কারণটা কি? এটা উদ্দেশ্য নিয়ে হয়েছিল। কাদের মোল্লার যখন উদ্দেশ্যটা বলি, উদ্দেশ্যটা শুনে নাকি আপনি, কাদের মোল্লাকে যখন নাকি যাবজ্জীবন কারাদণ্ড দিল, ফাঁসি তখন না এখানে দিয়ে। আন্দোলন হলো। তারা কাদের মোল্লা ফাঁসি চায়। তো ফাঁসি কার কাছে চায়? আদালত তাকে যাবজ্জীবন দিয়েছে, কিন্তু ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন দিয়েছে। তো তাহলে অপরাধটা কার করে থাকলে ট্রাইব্যুনালে বিচারক করছে অথবা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই, তার ফাঁসি হওয়া উচিত। এটা প্রসিকিউশন প্রমাণ করতে পারে নাই জি। অথবা বিচারক সিদ্ধান্ত নিতে পারে নাই, তাহলে ওই আন্দোলনটা হওয়া উচিত ছিল কার বিরুদ্ধে? বিচারকের বিরুদ্ধে অথবা প্রসিকিউশনের বিরুদ্ধে। ওই পুরো আন্দোলনের কোনো দিন আপনি কি ওই বিচারকের নাম শুনছেন একবার? ওই বিচারকের বিরুদ্ধে কোনো স্লোগান হয়েছে? হয় নাই। কিন্তু আন্দোলনের ফলে কি হয়েছে? সরকার একটা আইন চেঞ্জ করছে। কি আইন চেঞ্জ করছে? যে এই রায়ের বিরুদ্ধে আগে সরকার আপিল করতে পারতো না, এখন পারবে। সরকার আপিল করতে পারবে। যেই মুহূর্তে ওই আইনটা হলো যে সরকার আপিল করতে পারবে, সেই মুহূর্তে কাদের মোল্লা ফ্যামিলি সহ পুরো দেশের লোক জেনে গেল এখন কাদের মোল্লার ফাঁসি ঝুলাই দিবে, এবং তাই হয়েছে শেষ পর্যন্ত। কাজেই এই আন্দোলনগুলি যে কারণে হয় এবং কি কারণে হচ্ছে, আগে আমরা হাসিনার আমলে যা দেখেছি যেভাবে নিয়ন্ত্রণ, এখনো তাই হচ্ছে। জি, আমরা আবার আসবো মাসুদ ভাই। আমি একটু যেতে চাই হাদি আপনার কাছে জানতে চাই, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি আমরা একটু থাকবো সেখানেই। এই পাতানো আন্দোলনে আপনারা কেন মানে ডক্টর ইউনূসের ফাঁদে পা দিলেন? মাসুদ ভাই বলেছে পাতানো আন্দোলন। পাতানো আন্দোলন তো বটেই, আমরা পাতাইছি। ফ্যাক্ট হইল ডক্টর ইউনূস সাহেব পাতাইছেন কিনা। এই মাসুদ ভাই যে বললেন এগুলো সব অ্যাকনলেজ করে বলি যে ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে ডাকছেন এবং বলছেন এখানে আন্দোলন করো, তোমাদেরকে থাকা খাওয়ার সব ব্যবস্থা করি। তো এবং আমরা গেলাম, খাইলাম, আন্দোলন করলাম। তো এখনই বলতেছি যে আমরা আগামীকালকে জুলাইয়ের ঘোষণাপত্রও চাই। তো সেইটাও মাসুদ ভাই বলুক যেরকম পাতায় জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে দিক। দেখেন মুশকিলটা হলো কি, না মানে এইটা হলো হয়তো ডক্টর ইউনূস চাচ্ছে না ঘোষণাপত্র, ডক্টর ইউনূস চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, মানে এই যে আপনারা সেই বলতে ডাকে পারাটা, সাড়া দিয়েছেন। খেয়াল করেন, মানে এই সরকারের দুর্বলতা একটাই, সেটা হলো যেই কাজটা সে শপথ গ্রহণ করবার 1 সপ্তাহের মধ্যে করবার কথা ছিল সেইটা সে করেছে 10ম মাসে এসে। সে ধরেন আমাদেরকে রাজপথে থাকতে হবে কেন? আপনার কি মনে হচ্ছে যে এবারই আমরা আন্দোলন করছি? ইনকিলাব মঞ্চ আজ থেকে 4 মাস আগে, 4 মাসের বেশি, 22 ডিসেম্বর, আপনাদের মনে থাকবার কথা, আপনাদের টিভিতে প্রচুর লাভ গেছে সেদিন। 22 ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যমুনার সামনে কাকরাইলের মোড়ে আমরা